অধীর চৌধুরী পাগলামি করছে। যদি বলেন কেন, ও ভারতবর্ষের কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির লিডার, তাই তো? তো পার্লামেন্ট পার্টির যে লিডার অধীর চৌধুরী, ও আবার সিডব্লিউসিরও মেম্বার হয়েছে। আর 4 জন সিডব্লিউসির মেম্বার জয়রাম রমেশ সহ, তারা কি বলছে মমতা ব্যানার্জির জন্য, তাদের সুর দেখুন। আরো কিছুদিন থেকে বলছে একটা পার্লামেন্টের সদস্য হয়ে, কংগ্রেস দলের দলনেতা হয়ে পার্লামেন্টের, ও বলছে চ্যালেঞ্জ করছে মমতা ব্যানার্জিকে, আমি চ্যালেঞ্জ করছি ও বহরমপুরে লড়তে আসো। সেদিন মনে ছিল না যে কাকে চ্যালেঞ্জ করছে? অধীর চৌধুরীর বাপ ঠাকুরদা মমতা ব্যানার্জিকে রিয়াদ করে কথা বলে, আর ও কি করে এত স্পর্ধা দেখায় মমতা ব্যানার্জিকে আজে বাজে কথা বলার? বাপ ঠাকুরদা বলতে কাকে বোঝাতে চাই? বাপ ঠাকুরদা বলতে সোনিয়া গান্ধী পড়ে, রাহুল গান্ধী পড়ে, এখন যে প্রেসিডেন্ট খারগেজি পড়ে। তো বাপ ঠাকুরদা যখন তাদেরকে রিয়াদ করে, আর ও এত ঔদ্ধত্য দেখায়, বড় বড় কথা বলে, এটা মনে ছিল না? ও একজন পার্লামেন্টের মেম্বার, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পার্লামেন্টের মেম্বার, তাকে ছোড়া বলে যখন, তখন মনে থাকে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে এত আজে বাজে কথা বলছি, কমেন্ট করছি, তার ইফেক্ট করতে পারে। সরকার তার সাংবিধানিক দায়িত্বে কে আছে? মমতা ব্যানার্জি। তাই বলে আপনারা রাহুল গান্ধীর জন্য স্টেডিয়াম দেবেন না? রাহুল গান্ধীর জন্য স্টেডিয়াম কালকের পরে ফাঁকা থাকবে। রাহুল গান্ধীকে বলুন না 2 তারিখে এসে ঢুকে পড়বে, কোনো কেউ আটকাবে না। 1 তারিখে তো চেয়েছিল। 1 তারিখে যদি রাত্রে ঢুকে যাবে। তো আগে থেকে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, ওরা আগে থেকেই অন্য জায়গা খুঁজছে, ওদের আশঙ্কায় ভুগছে। অধীর চৌধুরী তো এটাই বলছে। হুমায়ুন দা, অধীর চৌধুরী এই কথাটা বলছে যে আমরা যদি মনে হয় অধীর চৌধুরীর জন্য প্রতিহিংসায় মাঠ দেব না, আমি সরে যাচ্ছি, মাঠ দিন। রাহুল গান্ধীর প্রোগ্রাম কেন আপনারা ডিস্টার্ব করছেন? সেটা জয়রাম রমেশজিকে বলতে বলুন, কারণ জয়রাম রমেশ অধীর চৌধুরীর অনেক উপরে আছে ভারতবর্ষের কংগ্রেসের। তো অধীর চৌধুরীর এই ফটফটানি আমরা 2012 সালের 28শে অক্টোবর যেদিন রেলমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিল, তারপর থেকে প্রদেশ সভাপতি হয়ে কংগ্রেস দলটাকে কতটা গাড্ডায় ফেলেছে, কতটা ক্ষয়িষ্ণু করেছে, সেটা আগে রাত্রেবেলায় শুয়ে চিন্তা ভাবনা করুক, তারপরে অধীর চৌধুরীর কথার গুরুত্ব আমরা ভাববো। আপনারা কি তাহলে রাহুল গান্ধীর এই অধীর চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদে যে পদযাত্রা হচ্ছে তার আপনারা করবেন, বিক্ষোভ দেখাবেন? মোটেই না, বিরোধীতে কোনো মতেই না। রাহুল গান্ধীকে আমরা কেন দেখাতে যাব? রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে লড়ছে, মমতা ব্যানার্জিও বিজেপির বিরুদ্ধে লড়ছে, রাজনীতি করছে। তাহলে যদি এই যে বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধী যদি লড়তো, তাহলে রাহুল গান্ধীকে স্টেডিয়াম দেওয়া হচ্ছে না কেন? আমাদের এটা কি জায়গা? এটা রাহুল গান্ধীর উপর। আমাদের নেত্রী 4-5 দিন আগেই ডুমুরজা হেলিপ্যাড থেকে বলেছেন যে কংগ্রেস যখন র্যালি করছে, দ্বিতীয় ফেজে যখন যেখান থেকে শুরু করেছে, তারপরে আসাম ঢুকেছে, তার আগেই তো উচিত ছিল না যে ওয়েস্ট বেঙ্গলে কবে ঢুকবে, কদিন থেকে কোন দিন থাকবে, তার চিঠি তো আগেই এখন খারগেজি চিঠি দিচ্ছে। এই চিঠিটা তো মমতা ব্যানার্জিকে আগে দেওয়া উচিত ছিল। তাহলে তো আমার মনে হয় এই যে এসছে, যে সমস্যা এসছে, এটা কোনো মতেই আসতো না। যারা প্রোগ্রাম করবে, যে রাজ্যের উপর দিয়ে করবে, সেই রাজ্যের প্রশাসনিক হত্যাকর্তাকে ইনফরমেশন দেবে না? নর্মাল কোর্সে একটা চিঠি দিয়ে দিল। অধীর চৌধুরী মমতা ব্যানার্জিকে অসম্মান করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোড়া বলে আখ্যা দেবে, আর সেই প্রশাসনের কাছ থেকে অধীর চৌধুরীকে রিয়াদ করা হবে, এটা অধীর চৌধুরী কেন মনে করবে? কেন্দ্রীয় সরকারের যে অত্যাচারী শাসন এবং কেন্দ্রীয় সরকারের যে বিজেপি শাসিত সরকার, সেই সরকার রেগুলার অনবরত মহিলাদের প্রতি বিদ্বেষী, মহিলাদের প্রতি অত্যাচারিত, মহিলারা কেন্দ্রীয় সরকারের যে দল রয়েছে তাদের দ্বারা অত্যাচারিত আজকে আমাদের সমাজে। তার জন্য আমাদের নিজেদের অগ্রাধিকার নিজেদেরকেই
প্রকাশ করতে হয়, নিজেদের অগ্রাধিকার সম্পর্কে বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আজকে আমাদের এই মৌন মিছিল। কালকে মুখ্যমন্ত্রী আসছে, মুখ্যমন্ত্রী আসছেন আগামীকাল, আপনারা মহিলারা কতটা প্রস্তুত, কিরকম সেখানে জমায়েত করবেন? দেখুন, পুরো সম্পূর্ণ জেলা জুড়ে আজকে আমাদের ছাত্র, যুব, মহিলা, সমস্ত যারা আমরা জনপ্রতিনিধিরা, ইভেন সাধারণ মানুষ, প্রচুর মানুষের সমাগম হবে এবং মহিলারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মহিলাদেরকে গুরুত্ব দেন, মহিলাদেরকে উনি প্রায়োরিটি দিয়ে থাকেন, যার জন্য আমাদের তো অংশগ্রহণ একটা ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। থ্যাংক ইউ।